রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে গতকাল বিক্ষোভ দেখিয়ে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিয়েছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস ও দুর্গাপুজো উদ্যোক্তারা। তৃণমূলের এই ডেপুটেশনের পরই নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ। সোমবার অন্ডাল থেকে দুবরাজপুর আশ্রম মোড়ের রেল ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শনে আসেন রেলের দুই আধিকারিক অমরদীপ কুমার চৌধুরী ও মনোজ কুমার। সেই সময় উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপির বিধায়কের দুই প্রতিনিধি। রেল আধিকারিকেরা কথা বলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং ব্যবসায়ীদের সঙ্গে। পর্যবেক্ষণের পর রেলের আধিকারিকরা জানান, নিরাপত্তার কারণেই রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যারিকেড বসানো হচ্ছে। ঠাকরুন বাঁধ যাওয়ার রাস্তা বন্ধ করা রেল কর্তৃপক্ষের উদ্দেশ্য নয়। তবে দুবরাজপুরবাসীর দাবি ও তৃণমূলের আপত্তি মাথায় রেখে 25 ফুট জায়গা ছেড়ে ব্যারিকেড দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। তবে ব্যারিকেড বসানোর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপি। তাদের অভিযোগ, মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতা দেবজ্যোতি সিং বলেন, পুজো উদ্যোক্তারাও এখানে উপস্থিত ছিলেন। ঠাকরুন বাঁধ যেতে কোনো অসুবিধা হবে না, এমনটাই দাবি তাঁর। ঠিক কি বললেন বিজেপি নেতা দেবজ্যোতি সিং, শুনুন। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমরা এটাই জন্য দেখা করলাম যে আমাদের কি বলে যে রাস্তা আছে সেটাকে কনফার্ম করার জন্য, এবং এরপরে যে ব্যারিকেডিং হবে না বা হবে না সেটা একদম পাকা করার জন্য তাদের সঙ্গে দেখা করলাম। ওনারা বুঝিয়ে গেলেন যে না, এটা আমরা যেভাবে আমরা আমাদের এমএলএ সাহেব বলেছিলেন যে এটা আমাদের বছরে একটা দুর্গাপুজোর সময় দোলা বিসর্জন হয়, সেই বিসর্জনকে উপলক্ষ করে এই রাস্তা সেটা যাতে ব্যারিকেডিং না হয় সেটা ওরা নিশ্চিত করে গেল যে এরপরে আর কোনো ব্যারিকেডিং হবে না এবং দোলা বিসর্জনের রাস্তা সেই সঠিকভাবেই থাকবে। এবং শহর তৃণমূল কি করছে সেটা নিয়ে জানি না। তৃণমূলের কাজই হচ্ছে দুবরাজপুরে বাসীকে ভুল বোঝানো, কিভাবে মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজের আখের গোছাবে। তৃণমূল নিজস্ব উন্নয়ন কিছু করে না এবং উন্নয়নমূলক কাজ দুবরাজপুরের বুকে করেনি। আপনারা দেখতে পাচ্ছেন আজ মাননীয় বিধায়ক অনুপ কুমার সাহের প্রতিনিধি হিসাবে আমি এসেছি, উনি পাঠিয়েছেন এবং অন্ডাল থেকে একটা টিম এসছে রেলের, যারা এই জিনিসটা দেখছেন। কালকে যে অবস্থায় ডেপুটেশন দেওয়ার আগে যে অবস্থায় ছিল কাজ, আজও সেই অবস্থায় আছে। শুধু ওনারা ভুল বুঝিয়েছিলেন যে রাস্তা বন্ধ করে দিচ্ছে, রাস্তা যেতে দিচ্ছে না, ঠাকুরবাঁধ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন পেছনে যেমনকার রাস্তা সেরকমই আছে। রেল নিজস্ব সুরক্ষার জন্য, রেলের অধিকার আছে যে তার নিজস্ব রেল একে সুরক্ষা করার জন্য, যেহেতু রেলের ব্রিজ রাস্তা থেকে খুব ক্লোজ ছিল তাই তারা কিছুটা অংশ ব্যারিকেডিং করেছে যাতে গাড়িগুলো রোডের ওপর যেতে গিয়ে নিচে না পড়ে যায়। তা এছাড়া রাস্তা যেমনকার তেমনি আছে এবং যারা পুজো কমিটি কিছু এখানে ছিল তারাও এতে সহমতি জুগিয়েছে যে না, আমাদের দোলা বিসর্জন করতে কোনো অসুবিধা হবে না বা দোলা নিয়ে যেতেও কোনো অসুবিধা হবে না, আর এই নিয়ে কোনো প্রবলেমই হবে না। দোকানদারদের আপত্তি আছে সে ব্যাপারটা আমি এখন জানি না, তবে দোকানদারদের সঙ্গে আমি কথা বলবো এবং আমি আশা রাখবো সেই দোকানগুলো যাতে থাকে, এবং এটা নিয়ে রেলের সঙ্গে কথাবার্তা চলছে। আর যেটা ব্যারিকেডিং এর ব্যাপার আছে, দোকানের ওদিকে এখনো যায়নি, সেটা বন্ধ করা আছে। পরবর্তী ক্ষেত্রে আলাপ আলোচনা করে যাতে কারো কোনো অসুবিধা না হয়, যাতে কারো কোনো রকম কাজের ক্ষেত্রে অসুবিধা না হয়, সেই ভেবেই মানে কাজটা করা হবে। এবং মাননীয় আমাদের বিধায়ক অনুপ কুমার সাহা তিনি এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার যে দুবরাজপুরবাসীর যেন কোনো কষ্ট না হয় এই ব্যারিকেডিং করতে গিয়ে। ওনারা দেখে গেলেন যে তৃণমূল যে একটা মিথ্যাচারের রাজনীতি করছিল সেটা আজ সকলের সামনে মানে পরিষ্কার যে এটা একদমই মিথ্যাচার, যে ঠাকুরবাঁধকে ঘিরে দেওয়া হয়েছে। আসলে সেটা নয়, ওনাদের কোনো ইস্যু নেই, ওনারা মানে সঠিক কাজ করতে পারে না, উন্নয়ন করতে পারে না, তাই এই দুবরাজপুরবাসীর মুখ ঘোরানোর জন্য আমাদের মাননীয় বিধায়ককে কলুষিত করার জন্য এইসব কাজে সোচ্চার হন।